হাই সকলকে, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আজকে আমার ব্রাইড ডেস্টিনেশন ছিল কলকাতা ভবানীপুর, একদম ইন্দ্রাণী সিনেমা হলের পিছনে। যাই হোক, এখানে দেখো আমার ব্রাইড কিন্তু আমার জন্য ওয়েট করছিল। আমার সঙ্গে দেখা হওয়া মাত্রই সে আমাকে ফার্স্ট বলল, দিদি চলো আমার সঙ্গে ভেন্যুতে, ওখানে খাওয়া দাওয়া করে নেবে। আমি বললাম না, আমি এখানে ওয়েট করছি, তুমি তোমার রিচুয়াল সেরে এসো। তখন ব্রাইডের ফ্ল্যাটে আমরা ওয়েট করি কিছুক্ষণ, আর ব্রাইডের রিচুয়াল সেরে আসে। আমাদেরকে একটা ঘর দিয়ে দেওয়া হয়েছিল, আমরা সেখানে ওয়েট করছিলাম। ব্রাইড প্রায় 1.5 ঘন্টা পর আমাদের কাছে এসেছিল। আমরা যখন সেখানে ওয়েট করি, সেখানে একজন আমাদেরকে বলে, ব্রাইডেরই কাকি শাশুড়ি হয়, তিনি বলে ঠিক আছে তোমরা এখানে ওয়েট করো, তোমরা আমার নাম্বারটা রাখো, যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করো। এই বলে তারা সকলে মিলে আমাদের একটা ঘর দেয়, সেই ঘরের মধ্যে আমরা থাকি। তো তারপর সেখানে এসে আমাদেরকে ফোন নাম্বার দেয়, যে কোনো প্রবলেম হলে ফোন করো। তো আমরা সেখানে কিছুক্ষণ ওয়েট করি, আর ব্রাইড কিন্তু সেখানে বেরিয়ে যায় তার ভাত কাপড়ের রিচুয়ালসের জন্য। তো এখানে এই আন্টিটার সঙ্গে আমাদের কথোপকথন হচ্ছিল। তারপরে আমি আর আমার মৌসুমি, মানে আমার অ্যাসিস্ট্যান্ট, তো সেখানে আমরা দুজন ওয়েট করছিলাম। এই প্রথমবার ব্রাইডের জন্য এতক্ষণ ওয়েট করতে করতে আমি একদম শুয়ে পড়েছিলাম। সেটা শুধুমাত্র একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ পুরো বিছানাটা আমাদের জন্য ফাঁকা ছেড়ে পাশের ঘরে একটা দিদিকে রেখে আমাদেরকে সেখানে ওয়েট করতে হয়েছিল। যাই হোক, সেখানে আমি কিছুক্ষণ ওয়েট করলাম। করার পরে আমি কিন্তু একদম ব্রাইডকে ঠিক টাইম মতন কল করি। ব্রাইড বলে ঠিক আছে দিদি, আমি তোমার টাইমিংয়ে পৌঁছে যাব, হয়তো আধ ঘন্টা হয়তো লেট হতে পারে। আমি বললাম ঠিক আছে চলো, সেটাতে কোনো ব্যাপার না। ব্রাইড যখন চলে আসে, তখন আমরা যখন তার পাশের ঘরে ঢুকি, এই যে ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এখানে এই যে দিদিটা আমাদেরকে কিন্তু বলে যে তোরা একদম ইউটিউব করবি, ফেসবুক করবি, তোরা পোস্ট করবি, দেখিস না এখন সবাই করে, কত কত টাকা পায়, দেখতেই পাচ্ছ। এটা ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অনেক ভালোবাসা দিয়েছো তোমরা। যাই হোক, তাকে কিন্তু আমি চিনি না, সে আমাদের কাছে অচেনা, কিন্তু সে কিন্তু এই কথাগুলো বলছে শুধুমাত্র যাতে আমাদের ভালো হয়। এরকম অনেক ভালো মানুষ কিন্তু পৃথিবীতে আছে। যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্রাইডের মানে জিজ্ঞাসা করছি ব্রাইডকে যে তোমার কেমন লুকস চাই। ব্রাইড আমাকে বললো, দিদি তুমি কিন্তু তোমার পছন্দ মতন আমায় সাজিয়ে দিও। আমি বললাম ঠিক আছে। এখানে ব্রাইডের সঙ্গে আমার পুজোর সময়, মানে এই বছর, আগের বছর দুর্গা পুজোয় 2024-এ, তো তখন আমাকে ব্রাইড কিন্তু দুটো ডেটেই বুক করে, একটা হলো 3rd মার্চ আর একটা হলো 5th মার্চ। তো এখানে ব্রাইড যখন আমায় বুকিং করে, আমি তাকে বলেছিলাম তুমি আমাকে অ্যাডভান্স করে দাও, কারণ অ্যাডভান্স হয়ে গেলে আমরা সেটা নোট করে নিই। ব্রাইড আমাকে কিছুদিন পরে করে, যে কারণে আমার 3 তারিখে অলরেডি আমার লোকেশানে বুকিং ছিল, তো সেটা কিন্তু আমি মাথা থেকেই বেরিয়ে গেছিলো। তো যখন আমি ব্রাইডকে বলেছিলাম যাই হোক তুমি, আমি কিন্তু তোমাকে 3rd মার্চটা করে দিতে পারবো না, তুমি 5th মার্চটা করতে পারো। তো সেখানে ব্রাইড বললো যে না দিদি, আমাকে দুটোই করে দিতে হবে। তো আমি তো সেটা আমার যেটা ফার্স্ট বুকিং হয়ে গেছিলো, সেটা প্রায় 1 বছর আগে বুকিং হয়ে গেছিলো, সেখানে আমার কিছু করার ছিল না। যাই হোক, তারপরে 3rd মার্চটা ক্যান্সেল করা হলো, তো 5th মার্চটা একদম আমাকে ফাইনাল করলো। সেটাও আবার পরবর্তীতে আবার ক্যান্সেল হয়ে যায়, আবার 5th মার্চটা আবার কিন্তু কনফার্ম হয়। এইভাবে আমার ফাইনাল ডেটটা যখন ফিক্সড হয়, তো তখন ব্রাইড বললো ঠিক আছে দিদি তুমি ডেটটা ফিক্সড করো। যাই হোক, এইভাবে আমাদের মানে কি বলবো, অলমোস্ট ডান হলো। তো আমার ব্রাইড কনফার্ম হলো। আর এই দেখো ব্রাইডের কত বড় হেয়ার, পুরোটা তো আমি তোমাদের দেখাতেই পারলাম না, একদম কোমর ছাড়িয়ে অনেকটা লেন্থ, প্রায় হাঁটুর কাছাকাছি। ব্রাইডের কাছে প্রচুর কিস পেয়ে গেলাম আমি, দেখতেই পেলে। ব্রাইড প্রচুর প্রচুর ভালো মনের একজন মানুষ। আমার সঙ্গে তার চেনা জানা কিন্তু আগে থাকতে নেই, জাস্ট কথা হতো ফোনে। আমার কয়েকটা ভিডিওতে বলতো আমার দিদি খুব এক্সাইটেড রয়েছি তোমার কাছে সাজার জন্য। যাই হোক, এই ভালোবাসাটা পাওয়ার জন্য কিন্তু আমরা অনেক অনেক আপ্লুত হয়ে থাকি, যে কতক্ষণে ব্রাইডের একটা সুন্দর লুকস দেবো আর তাদের মুখের এই হাসিটা দেখবো। ব্রাইডের এই যে রিভিউগুলো আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, যে কারণে আর আমি এখন শেয়ার করলাম না, আমি আমার ভয়েস ওভারটা দিলাম। আর এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। ব্রাইডের ঠিক ঠোঁটের নিচে একটা এরকম বড় সড়ো তিল ছিল, ব্রাইড কিন্তু সেটা আমাকে পরে লাস্টে মেকআপের পরে মুছে দিতে বলেছিল। তো আমার মোছার আগে ব্রাইডের নিজে থেকেই মোছা হয়ে গেছিলো। যাই হোক, সে তার ন্যাচারাল বিউটিটাকেই রাখতে চেয়েছিল। ঠিক আছে,
তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই ভিডিও বা আমার কাজ তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে কেউ ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সকলকে ভিডিওটি দেখার জন্য।